মধ্যপ্রাচ্যের ক্রমবর্ধমান সংঘাতের মধ্যে নতুন করে আন্তর্জাতিক দৃষ্টি আকর্ষণ করেছে তেহরানের অন্যতম গুরুত্বপূর্ণ এয়ারপোর্ট মেহরাবাদ আন্তর্জাতিক বিমানবন্দর। সাম্প্রতিক আমেরিকা ইসরায়েলি যৌথ হামলার পর প্রকাশিত স্যাটেলাইট ছবিতে দেখা যাচ্ছে বিমানবন্দরের বিভিন্ন অংশে বড় ধরনের ক্ষয়ক্ষতির চিহ্ন। শনিবার 7 মার্চ প্রকাশিত এই ছবিতে হামলার আগে এবং পরে পরিস্থিতির তুলনা একেবারে স্পষ্টভাবে দেখা গিয়েছে। আমরা আপনাদের দেখাবো বা দেখে নেব মেহরাবাদ আন্তর্জাতিক এয়ারপোর্টে আমেরিকার মিসাইল হামলার আগের এবং পরের ছবি। দেখতে পাচ্ছেন সেই ছবি, হামলার আগের ছবি আপনাদের দেখাচ্ছি। স্যাটেলাইট ছবিতে হামলার আগে বিমানবন্দরের একেবারে স্বাভাবিক অবস্থা, সেটা আপনারা ছবিতে দেখতে পাচ্ছেন, এবং রানওয়েতে বিমান দাঁড়িয়ে রয়েছে সেটাও স্পষ্ট। আশেপাশে বিমান চলাচল একেবারে স্বাভাবিক, সেটাও দেখতে পাচ্ছেন। এবার দেখুন হামলার পরের ছবি, এবং সেই ছবিতেই আপনাদের সামনে তুলে ধরছি যে হামলার পরে কতটা ক্ষয়ক্ষতি হয়েছে মেহরাবাদ আন্তর্জাতিক বিমানবন্দর। এবং একেবারে স্পষ্ট করে দেখতে পাচ্ছেন আপনারা যে ক্ষয়ক্ষতির চিহ্ন, যেগুলো মার্ক করে আপনাদের বোঝার সুবিধার জন্য আমরা তুলে ধরছি। এবং সেখানে ফ্লাইট রয়েছে কিন্তু সেগুলো কিন্তু চলাচল করছে না, অর্থাৎ ফ্লাইট চলাচল আপাতত বন্ধ রয়েছে। সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন, স্যাটেলাইট ইমেজ। কিন্তু হামলার পর তোলা ছবিতে দেখা যাচ্ছে কিছু এলাকাতে পোড়া দাগ। এই পোড়া দাগটা কেন? রানওয়ের পাশে ধ্বংসাবশেষ, অর্থাৎ হামলা যে হয়েছে এই ছবি তার প্রমাণ। বিমানবন্দরের পরিকাঠামোর ক্ষতিগ্রস্ত অংশ সেটাও দেখতে পাচ্ছেন। আগুন লাগার চিহ্ন, অর্থাৎ পুড়ে গিয়েছে, আগুন ধরে গিয়েছিল, সেটাও দেখতে পাচ্ছেন। এই ছবিগুলো আন্তর্জাতিক মিডিয়ায় দ্রুত ছড়িয়ে পড়ে এবং অনেক সামরিক বিশ্লেষক এগুলো নিয়ে বিস্তারিতভাবে বিশ্লেষণও করেছেন। এই ঘটনার আরেকটি গুরুত্বপূর্ণ তথ্য সামনে এসেছে এবং নাসার পর্যবেক্ষণ থেকে সেই তথ্য সামনে এসেছে। নাসার ফার্মস অর্থাৎ ফায়ার ইনফরমেশন ফর রিসোর্স ম্যানেজমেন্ট সিস্টেম নামের একটি সিস্টেম পৃথিবীর বিভিন্ন জায়গায় আগুন বা তাপীয় কার্যকলাপ শনাক্ত করতে পারে। সেই সিস্টেম 7 মার্চ ভোরে তেহরানের মেহরাবাদ বিমানবন্দর এলাকায় তাপীয় কার্যকলাপ শনাক্ত করে। স্থানীয় সময় অনুযায়ী রাত 1:50 দিকে ওই তাপীয় সিগন্যালে ধরা পড়ে। আন্তর্জাতিক সময় অনুযায়ী সেটি হয়েছিল 6 মার্চ রাত 10:20 নাগাদ। এই তথ্য থেকে ধারণা করা হচ্ছে ওই সময় বড় ধরনের বিস্ফোরণ বা অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছিল মেহরাবাদ আন্তর্জাতিক বিমানবন্দরে। ইরানের আধা সরকারি সংবাদ সংস্থা তাসনিম নিউজ এজেন্সি জানিয়েছে যে মেহরাবাদ বিমানবন্দরকে লক্ষ্য করে ভারী বিমান হামলা চালানো হয়েছিল এবং তাদের রিপোর্ট অনুযায়ী একাধিক বিস্ফোরণ শোনা যায়। বিমানবন্দরের কিছু অংশে আগুন লাগে, আকাশে ধোঁয়া দেখা যায়। তবে ইরানের কর্তৃপক্ষ এখনো পুরো ক্ষয়ক্ষতির বিস্তারিত কোনো তথ্য প্রকাশ করেনি বা তথ্য সামনে নিয়ে আসেনি। তেহরানের মেহরাবাদ বিমানবন্দর শুধু একটা সাধারণ বিমানবন্দর নয়, এটি বহু বছর ধরে ইরানের অন্যতম গুরুত্বপূর্ণ পারমাণবিক বিমান চলাচল কেন্দ্র। এই বিমানবন্দর মূলত অভ্যন্তরীণ বিমান চলাচলের জন্য ব্যবহৃত হয়। কিছু সামরিক কার্যকলাপের সঙ্গেও যুক্ত রয়েছে এই বিমানবন্দর। তেহরানের গুরুত্বপূর্ণ পরিবহন কেন্দ্র এটি, আর এই কারণেই এটি কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি লক্ষ্যবস্তু। সামরিক বিশ্লেষকরা বলছেন বিমানবন্দর বা সামরিক ঘাঁটি লক্ষ্যবস্তু করার পিছনে কয়েকটি কারণ থাকতে পারে। প্রথম কি কারণ? বিমানবন্দরগুলো অনেক সময় সামরিক সরঞ্জাম পরিবহনের জন্য ব্যবহার করা হয়। দ্বিতীয় কারণ, একটি বিমানবন্দর ধ্বংস করলে দেশের যোগাযোগ ব্যবস্থা অনেকটা ব্যাহত হতে পারে। আর তৃতীয় কারণ, এটি একটি প্রতীকী আঘাত হিসাবেও কাজ করা, অর্থাৎ মানুষজনকে ভয় দেখানো। এই হামলার পিছনে আমেরিকা ও ইসরায়েলের কৌশলগত উদ্দেশ্য রয়েছে, সেটা কি? আর তা নিয়ে বিশ্লেষকদের মধ্যে নানা আলোচনাও চলছে। অনেকে বলছেন এই হামলার মাধ্যমে তারা ইরানের সামরিক অবকাঠামো দুর্বল করার চেষ্টা করছে। অন্যদিকে কিছু বিশ্লেষক মনে করেন এটি একটি রাজনৈতিক বার্তা হতে পারে যে তারা ইরানের সামরিক সক্ষমতাকে চ্যালেঞ্জ করতে প্রস্তুত। মধ্যপ্রাচ্যের ইতিহাসে সংঘাত কিন্তু নতুন কিছু নয়, এটা ভুললে চলবে না। বহু বছর ধরে বিভিন্ন দেশ, জোট আর রাজনৈতিক শক্তির মধ্যে প্রতিদ্বন্দ্বিতা চলছে। বিশেষ করে ইরান, ইসরায়েল এবং আমেরিকার সম্পর্ক দীর্ঘদিন ধরেই উত্তেজনাপূর্ণ। বিভিন্ন সময় নিষেধাজ্ঞা, সামরিক হামলা, কূটনৈতিক চাপ, এই সব কিছু পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। এই হামলার পর মধ্যপ্রাচ্যের অনেক দেশ তাদের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে, কারণ পরিস্থিতি ভবিষ্যতে আরও খারাপ হতে পারে। নতুন হামলার আশঙ্কা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় রাখা হচ্ছে, অনেক বিমানবন্দরের নিরাপত্তা বাড়ানো হয়েছে। এই ঘটনায় বিশ্বের বিভিন্ন দেশ ইতিমধ্যে উদ্বেগ প্রকাশ করেছে।
অনেক দেশ আবার বলছে মধ্যপ্রাচ্যে বড় ধরনের যুদ্ধ শুরু হলে তার প্রভাব শুধুমাত্র ওই অঞ্চলে সীমাবদ্ধ থাকবে না, বরং তা পুরো বিশ্বের অর্থনীতিতে ছড়িয়ে পড়বে। বিশেষ করে তেলের বাজারে একটা বড় অস্থিরতা দেখা দিতে পারে। মধ্যপ্রাচ্য বিশ্বের অন্যতম বড় তেল উৎপাদনকারী অঞ্চল, এতদিনে আমরা সবাই জেনে গেছি। এই অঞ্চলে সংঘাত বাড়লে তেলের দাম দ্রুত বাড়তে পারে। এতে বিশ্ব অর্থনীতি চাপের মুখে পড়তে পারে, জ্বালানি খরচ বাড়তে পারে, পরিবহন ব্যয় অনেকটা বাড়তে পারে। এই ঘটনার মাধ্যমে আবারও স্পষ্ট হচ্ছে আধুনিক প্রযুক্তির গুরুত্ব ঠিক কতটা। স্যাটেলাইট প্রযুক্তি এখন যুদ্ধ এবং আন্তর্জাতিক পর্যবেক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। স্যাটেলাইটের মাধ্যমে হামলার প্রমাণ পাওয়া যায়, ক্ষয়ক্ষতির পরিমাণ আন্দাজ করা যায়, আঞ্চলিক বিশ্লেষণও খুব সহজ হয়ে যায়। তথ্যযুদ্ধের বিষয়টা প্রাধান্য পায়। আধুনিক সংঘাতে শুধু অস্ত্র নয়, তথ্যও একটি বড় অস্ত্র হয়ে উঠেছে। সেটা এই স্যাটেলাইট ইমেজ তার একটা বড় উদাহরণ। কোনো হামলার পর বিভিন্ন পক্ষ ভিন্ন ভিন্ন তথ্য প্রকাশ করে। কখনো কখনো ক্ষয়ক্ষতি কম দেখানো হয়, কোথাও বা বেশি দেখানো হয়। এ কারণে স্বাধীন স্যাটেলাইট তথ্য অনেক সময় গুরুত্বপূর্ণ ভূমিকা নেয়। বর্তমান পরিস্থিতি থেকে কয়েকটি সম্ভাব্য ভবিষ্যৎ চিত্র সামনে আসছে। প্রথম সম্ভাবনা, সংঘাত আরও বাড়তে পারে। দ্বিতীয় সম্ভাবনা, আন্তর্জাতিক কূটনীতির মাধ্যমে পরিস্থিতি শান্ত হতে পারে। আর তৃতীয় সম্ভাবনা, ছোট ছোট সামরিক সংঘাত দীর্ঘ সময় ধরে চলতে পারে। এই ধরনের হামলার ঘটনায় সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক তৈরি হওয়া স্বাভাবিক। বিশেষ করে বড় শহরে বসবাসকারী মানুষদের মধ্যে নিরাপত্তা নিয়ে উদ্বেগ বাড়ে। অনেকে মনে করেন যদি বিমানবন্দর বা বড় পরিকাঠামো লক্ষ্যবস্তু হয়, তাহলে সাধারণ মানুষের জীবন একটা ঝুঁকির মুখে পড়তে পারে। তেহরানের মেহরাবাদ আন্তর্জাতিক বিমানবন্দরে হামলার ঘটনা মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার একটা গুরুত্বপূর্ণ অধ্যায় হয়ে দাঁড়িয়েছে। স্যাটেলাইট ছবিতে ধরা পড়া ধ্বংসের চিত্র এই সংঘাতের বাস্তবতাকে আরও স্পষ্ট করেছে। ফলে প্রশ্ন হলো, এই সংঘাত কি আরও বড় যুদ্ধের দিকে যাবে, নাকি আন্তর্জাতিক কূটনৈতিক প্রচেষ্টার মাধ্যমে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা সম্ভব হবে? বিশ্ব এখন সেই উত্তরটাই খুঁজছে। সেই উত্তর কবে মিলবে, বা সেই উত্তর কি আদেও পাওয়া যাবে, তার উত্তরও কিন্তু দেবে সময়। তবে তার আগে আরও একবার স্যাটেলাইট ছবিটা আপনাদের সামনে আমরা রাখছি। হামলার পরের ছবি আপনারা দেখতে পাচ্ছেন, কালো দাগ সেখানে, অর্থাৎ সেখানে হামলা হয়েছিল, আগুন ধরে গিয়েছিল, এয়ারপোর্ট ক্ষতিগ্রস্ত হয়েছে, সেটা আপনারা দেখতে পাচ্ছেন, এবং ফ্লাইটগুলো দাঁড়িয়ে রয়েছে। আর হামলার আগের ছবিটা আরও একবার দেখুন, একেবারে স্বাভাবিক রয়েছে বিমানবন্দর, সেখানে রানওয়ে একেবারে অক্ষত অবস্থায় রয়েছে, বিমানগুলো স্বাভাবিকভাবে তাদের কার্যক্রম চালিয়ে যাচ্ছে। সেই ছবিও আমরা আপনাদের সামনে এই মুহূর্তে রাখছি, অর্থাৎ দুটো ছবি পরপর আপনারা দেখতে পাচ্ছেন, এবং দুটো ছবি দেখে আপনারা রিলেট করতে পারবেন। এই বাস্তবতা আরও একটা প্রশ্ন তুলে দিচ্ছে, যুদ্ধ কি থামবে নাকি বাড়বে? উত্তরের জন্য অপেক্ষা করুন, অবশ্যই নজর রাখুন আজ তাক বাংলায়, আর সাবস্ক্রাইব করুন।